আজকের এই ঈদের ফুল ব্লগটা চলুন একদম চাঁদ রাত থেকে শেয়ার করা যায়। কখনো এক্সপ্লেনই করতে পারিনি যে আমি কখনো ঈদের ব্লগটা স্পেশালি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি এই ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মালি হামিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভিডিও শুরুটাই তো করলাম একটা 7 শট বাজি দিয়ে, অ্যান্ড আমার 7 শট ফুটাতে এত বেশি ভালো লাগে কি বলবো। এরপর তো চলে আসলাম হচ্ছে তারাবাতি জ্বালানোর জন্য, বিকজ আমি ছোটবেলা থেকে তারাবাতি তো আমার জন্য বিকজ আদার্স যে বাজিগুলো আছে স্পেশালি চকলেট অ্যান্ড আদার্স নেমের কতগুলো বাজি আছে ওগুলো আমার ফুটাতে খুবই ভয় লাগে। স্পেশালি এই তারাবাতিগুলো আমার কাছে ভালো লাগে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে এটা একদম কালারিং হচ্ছে তারাবাতি। এটার এক টাইমে হচ্ছে গ্রিন, এরপর হচ্ছে আবার কিছুক্ষণ যাবত হচ্ছে রেড অ্যান্ড ডিফারেন্ট কালার্সের ভিতরে হয়, যার কারণে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। নাও আমি ফুটাতে চলেছি আমার মোস্ট ফেভারিট একটা বম, সেটা হচ্ছে চরকি বম। অ্যান্ড আই ডোন্ট নো তোমরা কারা কারা এর সাথে পরিচিত আছো। এরপর আবারও হচ্ছে আমি তারাবাতি জ্বালানো স্টার্ট করে দিয়েছি, বিকজ আমার অনেক তারাবাতি স্টকে ছিল। তো আজকের ভিতরে সবগুলো একদম শেষ করতে হবে। এই মাঠটাতে সব বাচ্চারা একসাথে হচ্ছে বমগুলো ফাটাচ্ছিল অ্যান্ড আমি একটু রুমে ছিলাম, যার কারণে হচ্ছে আমি অনেক বমের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারাবাতিগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, দেখতে পাচ্ছ একটু পরপর হচ্ছে আরেকটা ভায়োলেট কালার্স দেয়। অ্যান্ড নাও ইটস আ 7 শট, যেটাকে আমার মোস্ট ফেভারিট একটা বাজির পার্ট বলতে পারো। অ্যান্ড এখানে আমরা 2টা 7 শট ফুটিয়েছি একদম একসাথে। অ্যান্ড অনেকেই দেখি 7 শটকে হচ্ছে আতশবাতি বলো, তো যাই নাম হোক না কেন, তো আজকের এই পার্টি হচ্ছে আমাদের চাঁদ রাতের ব্লগ এই পর্যন্তই শেষ। এরপর হচ্ছে ঈদের সকালের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড তোমরা বলতে পারো আমার ঈদের সকালটা খুব ব্যস্ততা দিয়ে কেটেছে, বিকজ হচ্ছে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সেটা হচ্ছে ফালুদা মেক করব। তো সেগুলোই হচ্ছে সকালের ভিতরে সবকিছু কমপ্লিট করার ট্রাই করছিলাম। আর এখানে আমি ফ্রুটসগুলো তোমাদের একটু দেখাচ্ছিলাম যে আমি ফালুদার জন্য স্পেশালি কি ফ্রুটস দিয়েছি। একদম যে কমন ফ্রুটসগুলো সেগুলো নেওয়া হয়েছে। তো অল ওভার কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে বাটিতে এক করে হচ্ছে সার্ভ করে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি এক করে হচ্ছে আমার সব ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেকে আছে কি ফ্রুটস আর হচ্ছে মিক্সারটা একসাথে মিক্স করে দেয়, বাট আমার তেমন একটা ভালো লাগে না এইভাবে খেতে। বাট আমার উপরে হচ্ছে একদম লেয়ারের মতো করে ফ্রুটসটা দিলে বেশি ভালো লাগে। অ্যান্ড অল ওভার আমার ফালুদার মিক্সারটা একদম কমপ্লিট অ্যান্ড এত বেশি সুন্দর লাগছে, লুকিং সো গ্রেট, এত বেশি ভালো লাগছে, আমি ট্রাস্টেডই করতে পারছিলাম না যেটা আমি মেক করেছি। অ্যান্ড এখানে কিন্তু একটা জিনিস মিসিং ছিল, তোমরা কি সেটা গেস করতে পেরেছো কেউ? সেটা হচ্ছে আইসক্রিম তো ছাড়া ফালুদা একদমই আনকমপ্লিট। তো আইসক্রিম দিয়ে হচ্ছে আমি একটু খেয়ে দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কেমন হয়েছিল। এরপর চলেছিলাম হচ্ছে সেমাইয়ের পার্টে। আম্মু এখানে অনেক সেমাই রান্না করেছিল, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। অ্যান্ড বাসায় অনেকেই গেস্ট এসেছিল, তো তাদেরও একটু সার্ভ করে খাওয়াচ্ছিলাম। স্পেশালি গাইস আমি নুডলসটা মেক করেছিলাম, আমি হচ্ছে একটু চিকেন দিয়ে মেক করেছিলাম। তো যারা খেয়েছে সবাই বলেছে অনেক ভালো রিভিউ দিয়েছে, নাকি অনেক বেশি মজা হয়েছিল। অ্যান্ড গাইস এরকম সুন্দর কমপ্লিমেন্ট পেতে কিন্তু খুবই ভালো লাগে অ্যান্ড রান্না করার ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। অ্যান্ড এরপর হচ্ছে আমি সবার বাসায় গিয়ে সেমাই খেয়েছিলাম। ফার্স্টেই তো আমি আমার ছোট চাচুর বাসায় গিয়েছিলাম, আর এখানে অনেক ভ্যারাইটি ছিল, অনেক কিছু মেক করেছিল সে, তো সেগুলোই খাচ্ছিলাম। অ্যান্ড যেখানে যাচ্ছি সেখানেই খালি সেমাই দিচ্ছে, আমি একদমই বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে সেমাই খেতে। এরপর ফাইনালি একটু ঝাল খাবার পেলাম, এটা হচ্ছে পাস্তা। অ্যান্ড পাস্তাটা খুবই মজা লেগেছিল আমার কাছে, এত মজা হয়েছিল খেতে। অ্যান্ড তোমাদের দেখাতে গিয়ে এক হাত দিয়ে ক্যামেরা নিয়ে হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে পাস্তা নিচে পড়ে গিয়েছিল। ফাইনালি আমি আমার সালামি পেয়ে গেলাম। অ্যান্ড এত ভালো লাগে যদি কেউ সালামি দেয়, অ্যান্ড সালামি বড় নোট হলে কিন্তু খুবই আনন্দ লাগে। অ্যান্ড কি বলবো, এত ডিফারেন্ট টাকার নোট ছিল ব্যাগে। আর এখানে হচ্ছে আমরা ব্যাগটার ভিতর টাকা নিয়ে কাড়াকাড়ি করছিলাম। অ্যান্ড দেখো আমার হচ্ছে চাচাতো বোনের হচ্ছে ব্যাগটা একদম ফুল করে ফেলেছে ও টাকা দিয়ে। আর এখন আমি গুনে হচ্ছে সবাইকে সালামি দিব। এতক্ষণ তো আমি শুধু সালামি পেয়েছি, এখন হচ্ছে আমার দেওয়ার পাল্লা। কেমন লাগছে আমার কাছ থেকে সালামি পেয়ে? তোমার কাছে কেমন লাগছে? তাই ওকে এভরিওয়ান, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।